আসসালামু আলাইকুম। তাজমহল ও গল্পের পরবর্তী অংশ। আমি তোমাকে যে ড্রেসগুলো দিয়েছিলাম সেগুলো তোমার পছন্দ হয়নি? তাসনুভার কণ্ঠে একরাশ কৌতূহল। শায়না সোজাসুজি বলল, ওগুলো পরলে বাচ্চা বাচ্চা লাগে। তাসনুভার ভুরু কুঁচকে গেল। হোয়াট? বাচ্চা বাচ্চা কে বলেছে? শায়না চুপ করে রইল কিছুক্ষণ, কিন্তু তাসনুভার চাপাচাপিতে শেষমেশ বলে ফেলল, আপনার ভাইয়া। তাসনুভা অবাক হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। ভাইয়া বলেছে? ভাইয়া এমন কথাও বলতে পারে? ঠিক তখনই তিতলি এসে বলল, শায়না, ড্রেসগুলো আমাকে দিয়ে দাও, আমি পরবো, আমার খুব ভালো লেগেছে। তাসনুভা চটে গিয়ে বলল, তিতলি, জাস্ট শ্যাট আপ, ওগুলো তোমার জন্য আনা হয়নি। সব জায়গায় তোমাকে নাক গলাতে হবে কেন? তিতলি ঠোঁট বাঁকিয়ে বলল, নাক আছে তাই গলায়। তিতলি তিতলি মুখ মোচড় দিয়ে ঘুরে গেল। রওশনারা পাশের ঘর থেকে ডেকে উঠলেন, কি হয়েছে ওখানে? তাসনুভা বিরক্ত স্বরে বলল, ও খুব বেয়াদব হয়ে গেছে, মুখে মুখে কথা বলছে আমার। তার নামে অভিযোগ শুনে তিতলি আবার ছুটে এসে বলল, আম্মু, আমার কিছু ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু ও আমাকে ছুঁতেও দেয়নি। এখন এনেছে শুধু শায়নার জন্য। আমারগুলো কোথায়? তাসনুভা ঠান্ডা গলায় বলল, তোমার রুচি খারাপ তিতলি। ওই ড্রেস আমি তোমাকে পরতে দেব না। তুমি জানো না কোনটা তোমাকে স্যুট করে। তিতলি একটুও না ভেবে বলল, তোমার রুচি খারাপ, আমার নয়। ঠাস করে দেব একটা এখন। ঠিক তখনই তৌসিফ এসে ধমকে উঠল, ওই তোরা থামবি, বাড়িটা মাছের বাজার বানিয়ে ফেলছিস। তিতলি তার দিকেই ছুটে গিয়ে বলল, ভাই, এরে 2000 টাকা দাও। চুন্নির দোকানে দুটো ড্রেস পছন্দ হয়েছে, টাকা দিলে এখন সুরসুর করে ছেড়ে দেবে। তাসনুভা কাট গলায় বলল, ওগুলো তোমায় মানাবে না, ওগুলো ক্যারি করার মতো স্মার্টনেস লাগে। ইউ আর নট দ্যাট টাইপ। তিতলির মুখ শক্ত হয়ে গেল। আমার পছন্দ যথেষ্ট সুন্দর, বুঝেছ? কিছুক্ষণ বলছে রুচি খারাপ, কিছুক্ষণ বলছে স্মার্ট হতে হয়। তাসনুভা তার দিকে এগিয়ে এসে বলল, কিপ ইয়োর মাউথ শ্যাট তিতলি। ভাইয়ার অ্যাক্সিডেন্টের দিন তুমি আম্মুকে বোরকার সাথে যে ওড়না পরিয়ে নিয়ে গিয়েছিলে, আমার এখনো স্পষ্ট মনে আছে। তোমার রুচি ভয়ানক বাজে। ঘরের সবাই থম মেরে গেল। শায়না, তিতলি, এমনকি তৌসিফও হতবাক। ওরকম একটা সিচুয়েশনে কেউ মনে রাখে কে কি রঙের ওড়না পরিয়েছিল? আজব ব্যাপার তো। তৌসিফ কপাল কুঁচকে বলল, তোকে নিয়ে তো মহা ঝামেলায় আছি রে। তাসনুভা তাচ্ছিল্যের সুরে বলল, আমি ভুল কি বলেছি? হসপিটালে যাচ্ছে বলে যেমন তেমন ওড়না পরবে? আমি সেদিন কিছু বলিনি, কিন্তু খুব রাগ হয়েছিল। ননসেন্স গার্ল। তিতলির দিকে জ্বালাময়ী দৃষ্টি ছুড়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। তিতলি পেছন পেছন গিয়ে ব্যঙ্গ করে বলল, আহা, কি রুচিশীল মানুষ রে বাবা। তাসনুভা হঠাৎ ঘুরে তাকাতেই তিতলি এক দৌড়ে পালাতে গিয়ে ধাক্কা খেল তৌসিফের সাথে। উফ! তৌসিফ বুক চেপে ধরল। তিতলি হেসে তার পিঠে হাত বুলিয়ে বলল, ভাই রে, থুক্কু পাইছো? দাঁড়া তোকে। তিতলি ফুরুত করে দৌড় দিচ্ছিল, ঠিক তখনই তাজদারের সামনে গিয়ে পড়ল। তাজদারের কপাল কুঁচকানো, মুখ গম্ভীর। সমস্যা কি? হাত পা ভেঙে হসপিটালাইজড হতে ইচ্ছে করছে? তিতলি নখ কামড়ে কামড়ে ধীরে ধীরে হেঁটে শায়নার পাশ দিয়ে যেতে যেতে ফিসফিস করল, তোমার বরটা খুব বাজে। তিতলি চলে যেতেই তাজদার শায়নাকে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল, ঘরে আসা হোক। শায়না বলল, আমার খিদে আর কাজ নেই। তাজদার ঘরে গিয়ে তাকে একনাগাড়ে ডাকাডাকি করতে লাগলো। সবাই তার দিকে তাকাচ্ছে অদ্ভুতভাবে। শায়না লজ্জায় পড়ে গেল। এমন আজব প্রাণী সে খুব কমই দেখেছে। সে ঘরে যেতেই তাজদার তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, হ্যালো মুমতাজ। হ্যালো না গেল? কি গেল? আপনার মাথা। বউ বাচ্চা রেখে লন্ডনে চলে যাচ্ছি, আমার মাথা যাবে না?
ঘরময় একবার হেঁটে নিয়ে শায়না আবারও ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল। তাজদার দরজার কাছে এসে তাকে ডেকে বলল, হেই মমতাজ বেগম, খুব পেইন হচ্ছে? শায়না ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, পেইন কার বেশি সেটা দেখতেই পাচ্ছি। তাজদার সিদ্দিকী বুক ফুলিয়ে বলল, তুমি বোধহয় তাজদার সিদ্দিকীর আসল রূপ ভুলে গিয়েছো। ভুলে থাকার চেষ্টা করি। কি বদমাশ লোক ছিল সেটা আমি ছাড়া আর কে জানে। তুমি বোধহয় আমাকে মিস করবে না। শায়না প্রশ্ন করলো, করলে ভালো হবে? ভালো হতো আর কি। ব্যাড নিউজ। মিস করলাম না। যদি কখনো শুনি কেউ কান্না টান্না করে বন্যায় ভাসিয়ে দিয়েছে তখন? শায়না মিষ্টি হেসে বলল, নৌকায় চড়ে আসবেন। তাজদার দাঁতে দাঁত চেপে বলল, সর্বনাশ সর্বনাশ। এই বোকাচণ্ডী মমতাজ এত কথা কোথা থেকে শিখলো? না একে ধরে আজকে না চটকালে আমার শান্তি নেই। তাজদার চিরবির করে তেড়ে আসতে শায়না এবার একটু জোরেই পালালো। বেয়াদব লোক, সারাক্ষণ চটকানো ভটকানোর তালে থাকে। আনিস ভাই দাঁড়ান। তাসনুভা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে এলো। আনিস তখন বাইকের ইঞ্জিন চালু করতে যাচ্ছে। আনিসের আজ দেরি হয়ে গেছে, তাই গাড়ি না নিয়ে বাইকেই বেরিয়েছে সে। তাসনুভা এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমার আজ ভীষণ লেট হয়ে গিয়েছে। কয়েকজন ইনফ্লুয়েন্সার আসছে, শুটিং আছে, একটু লিফট দেবেন? আপনার অফিস তো আমার শোরুমের পথে। আনিস ভ্রুকুচকে বলল, তোমাদের ড্রাইভার এখনো আসেনি? তাসনুভা তাড়াহুড়ায় ঘড়ির দিকে তাকালো। আনিস কিছুক্ষণ পর ভেবে বলল, আমি কিন্তু খুব এক্সপার্ট না বাইক চালাতে। নো প্রবলেম, দাঁড়ান হেলমেটটা নিয়ে আসি। সে নিজে না গিয়ে চিৎকার করে বলল, তিতলি হেলমেটটা দাও তো। তিতলি এক দৌড়ে হেলমেট এনে দিল। আনিস বাইকে চেপে স্টার্ট দিল। তাসনুভা এখনও হেলমেটটা ঠিক করে মাথায় পরে বসতে যাচ্ছে, এরই মধ্যে বাইক সাশব্দে ছুটে গেল রাস্তায়। মুহূর্তেই মিলিয়ে গেল আনিস। তাসনুভা হতভম্ব দাঁড়িয়ে রইল জায়গায়। বাইকের ধুলো মিলিয়ে যেতেই তাসনুভার ঠোঁট কাঁপল অল্প অল্প, চোখে তীব্র অপমানের আগুন জ্বলজ্বল করছে। মনে হলো শব্দহীন একটা চড় খেয়েছে সে জনসম্মুখে। আশেপাশে থাকা তিতলি, তৌসিফ আর শাহন হো হো করে হেসে উঠল। তাসনুভা তাকাতেই দ্রুত সরে গেল সেখান থেকে। বারান্দায় দাঁড়িয়ে থাকা তাজদার পুরো ঘটনাটা দেখল নিঃশব্দে। তারপর পাশ ফিরতেই দেখল শায়নাও দেখেছে ব্যাপারটা। দুজনের চোখের মিলন ঘটতেই দুজনের সাথে সাথে চোখ সরিয়ে নিল। তাজদার ঠোঁটের সামনে হাত রেখে ধীরে ধীরে হেঁটে সেখান থেকে চলে গেল। আনিস করলোটা কি? শায়নাও হতভম্ব হয়ে গেছে। ভাইয়া এটা না করলেও পারতো। আনিস অফিস থেকে আসার পর শাহিদা বেগম ঘরে এসে বললেন, ও আনিস, তুই আজ কি করেছিস? আনিস শুয়ে একটু আরাম করছিল। মায়ের গলা শুনে শোয়া থেকে উঠে বসলো। কোলে বালিশ টেনে বসতে বসতে বলল, কি হয়েছে? ওই বাড়ির মেয়েটা নাকি আজকে সারাদিন কেঁদেছে। ঘরে বসে তুই নাকি সবার সামনে অপমান করেছিস। আনিস আনিস চোখ কপালে উঠল। অপমান হবে কেন? আমি ভেবেছি ও বসেছে তাই বাইক ছেড়ে দিয়েছিলাম আর ফিরে আসিনি, আমার দেরি হয়ে যাচ্ছিল বলে। এখানে অপমানের কি আছে? আমি কি জানি? ও মনে হয় ভেবে নিয়েছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আমি কি বাচ্চা মানুষ এমন করব? আমি কি জানি? ওর দাদি বলল আজ নাকি ভাত পানি কিচ্ছু খায়নি, চোখ মুখ নাকি লাল হয়ে গেছে, অনেক কেঁদেছে বোধ হয়। আশ্চর্য, কাদার কি আছে? বলতে বলতে আনিস নিজেই হেসে ফেলল। শাহিদা বেগম বলল, তুই হাসছিস? আনিস চেহারায় গাম্ভীর্য টেনে এনে বলল, না, একটা সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করার কি আছে সেটা ভাবছিলাম। শাহিদা বেগম বললেন, তুই কাজটা ভালো করিসনি। ওরা সবাই মনে করেছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আনিস বলল, আচ্ছা তুমি গিয়ে বলে এসো ওটা একটা
মিস্টেক ছিল। আমি ওর সাথে মশকরা করব কেন? এর আগে কখনো মশকরা করেছি? শাহিদা বকবক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আনিস ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করলো। তাজদার মেসেজ করেছে, দ্যাটস নট ফেয়ার আনিস, আমার বোনের অপমান আমি মানতে পারছি না। আনিস মেসেজটা দেখে হেসে উঠল শব্দ করে। তাজউদ্দিন সিদ্দিকীর পরিকল্পনা ছিল একটা মেজবান আয়োজনের, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তাই তাজদার চলে যাওয়ার আগে অন্তত একটা ছোটোখাটো ফাতেহা দেওয়ার কথা ভাবলেন তিনি। তবে সেই সামান্য আয়োজনই অপ্রত্যাশিতভাবে বিশাল অনুষ্ঠানের রূপ নিল। ছোট গরু কেনার ভাবনা নিয়ে শুরু করে তিনি আরও বিপাকে পড়লেন। আয়োজন বড় হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে বাড়তি মাংস কেনার কথা চিন্তা করতে হলো। এদিকে তাজদার প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, কারণ মহিষ কেনা হয়নি। সে প্রথম থেকেই জোর দিয়েছিল মহিষ কেনার ওপর। তার এমন আচরণে শায়না হতবাক। এত বড় একজন মানুষ সামান্য মহিষ না কেনার কারণে বাবা ভাইয়ের উপর রাগ করে বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। কি অদ্ভুত ব্যাপার! যেদিন গরু কিনে আনা হলো সেদিন সারাদিন তাজদার বাড়ি ফেরেনি। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। রওশনারা শায়নাকে সতর্ক করে দিলেন, এখন ওর সামনে যেও না, কখন কি বলে ফেলে, যাওয়ার আগে কোনো অশান্তি না হোক। দাদিমাও তাকে সাবধান করলেন, ভাবের সময় আদর, ভাব ফুরালেই বাদর, রাগ কমুক তখন যেও, তার গায়ে এখন রাগ পোকা কিলবিল করছে। শায়না তবুও সাহস করে তাজদার সিদ্দিকীর কাছে গেল। তাজদার তখন ঘরের মেঝেতে পায়চারি করছিল। শায়না দরজার সামান্য ফাঁক দিয়ে দেখল তার মুখাবের অবস্থা ভয়াবহ। চোয়ালের রেখা কঠিন, ভুরু কুঁচকে আছে। মনে হলো সেই পুরনো কটুভাষী তাজদার সিদ্দিকী পুনরায় আবির্ভূত হয়েছে। এই ধারণাই নিয়েই তীব্র বাক্যবাণ শোনার মানসিক প্রস্তুতি নিয়ে শায়না দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। তাকে দেখা মাত্রই তাজদার সিদ্দিকী ঘাড় ফিরিয়ে তাকালো, আবারও চোখ সরিয়ে নিল। শায়না তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার জন্য কফি আনবো? তাজদার সিদ্দিকী আবারও তার মুখের দিকে তাকালো, চাহনিতে স্পষ্ট অনীহা ও প্রত্যাখ্যান। কর্কশ গলায় বলল, কিছু খাবো না আমি। শায়না দমল না, বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, ভাত আনি? গরুর মাংস ভোনা আমি নিজে রান্না করেছি। আনি? ফ্রিজের বাসি মাংস নয়, আজ সকালে আনা হয়েছে তাজা মাংস। তাজা সিদ্দিকী সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, দেয়ালের দিকে তাকিয়ে রইল। শায়না ঠোঁটে চাপা হাসি এনে খোঁচা মেরে বলল, ছোটবেলায় কেউ আমার খেলনাপাতি কেড়ে নিলে আমি ঠিক এমন করতাম। কথাটি তাজদা সিদ্দিকের অহমে তীব্র আঘাত হানল। সে সঙ্গে সঙ্গে শায়নার দিকে ফিরল, চোখে বিরক্তির সাথে এক চিলতে কৌতূহল ফুটে উঠল। কেমন? শায়না তার দিকে আঙুল তাক করে দেখালো, এমন। মুখ গোমড়া করে রাখতাম, রাগ দেখাতাম। তাজদার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। দ্রুত কয়েকবার চোখের পলক ফেললো, তারপর ঠোঁট দুটো শক্ত করে কিছু একটা বিড়বিড় করলো, যা স্পষ্ট শোনা গেল না। তবে তার ভঙ্গিমা দেখে মনে হলো সে নিজের রাগ সামলাতে গিয়ে কোনো সূত্র আওড়াচ্ছে। শায়না তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, ভাত আনি তাহলে? তাজদার এবার তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর একটু রাগ দেখিয়ে বলল, তুমি জানো গরুর মাংস বেশি খেলে কি হয়? শায়না হালকা হাসলো। তাজদার ধমক দিয়ে বলল, হাসবে না একদম, মেরে তক্তা বানিয়ে দেব। শায়না আবারও হেসে ফেলে বলল, হাসলাম না। তাজদার বিড়বিড় করলো, হাসছে আবার বলছে হাসলাম না। শায়না বিছানায় গিয়ে বসলো।
গালে হাত চেপে বলল, শুনি গরুর মাংস বেশি খেলে কি হয়? আপনার মতো করে আমি তো আর পুষ্টিবিজ্ঞানের বই মুখস্থ করিনি। তাজদার সায়নার ব্যঙ্গ অগ্রাহ্য করে দ্রুত পায়চারি করতে করতে নিজের বক্তব্য উপস্থাপন করল। ব্যঙ্গ নয় মমতাজ, মনোযোগ দিয়ে শোনো। এই গরুর মাংসে যে স্যাচুরেটেড ফ্যাট থাকে সেটা মহিষের চেয়ে অনেক বেশি। তুমি জানো এই ফ্যাট আমাদের শরীরের লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরনের মাত্রা হু হু করে বাড়িয়ে দেয়। আর এই সব আবুর মতো হার্টের রোগীর জন্য ঠিক কতটা বিপজ্জনক? সায়না বলল। তারপর তীক্ষ্ণ কণ্ঠে সে প্রায় চিৎকার করে উঠল, আর ইউ কিডিং মমতাজ? সায়না অসম্ভব শান্ত কণ্ঠে বলল, না, আমি সিরিয়াস। তাজদার কাটকাট গলায় বলল, গরুর মাংসের চর্বির কারণে রক্তচাপ বেড়ে যায়। আব্বুর জন্য এটা মারাত্মক ঝুঁকি। তোমার ক্ষেত্রেও সেম। তোমার এখন প্রেগন্যান্সি চলছে। এই সময় অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট শরীরে গেলে প্রি এক্সাইটিয়ার ঝুঁকি বাড়বে। মহিষের মাংসে আয়রন প্রোটিনের ডেনসিটি প্রায় একই হলেও ফ্যাট প্রোফাইল অনেক ক্লিন। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মমতাজ, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড উইশ ইজ বেনিফিশিয়াল অ্যান্ড উইশ ইজ হার্মফুল। সায়না মনোযোগ দিয়ে শুনল, মাথা সামান্য দোলালো। তাজদার একটুখানি বিরক্তি লুকিয়ে যুক্তি দিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা করলো। সায়না তার গালে অদ্ভুত নাচাতে নাচাতে বলল, এত কিছু তো ভেবে দেখিনি। তাজদার তার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল, বিষয়টা যতটা তুমি ভাবছো তার চেয়ে অনেক জটিল। এই ফ্যামিলিতে বরাবরই আমার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় না। ওরা ইচ্ছা করেই গরু কিনে এনেছে। সায়না অবাক হয়ে বলল, আপনার সাথে ওদের কিসের কম্পিটিশন? আস্ক দেম। সায়না একটু খোঁচা দিয়ে বলল, সত্যি সত্যি জিজ্ঞেস করব? তাজদার খ্যাপাটে দৃষ্টিতে তাকালো। সায়না ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আপনি যখন আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনও নিশ্চয়ই ওরা এমন বলেছিল। তাজদার স্বীকার করল, এক্স্যাক্টলি। বলতে বলতে সে সায়নার দিকে ঝুঁকে এলো। সায়না চোখ গোল গোল করে তাকিয়ে বলল, ভীষণ অন্যায় হয়েছে। বাবুমশাইয়ের সঙ্গে এত অন্যায় মানা যায়? তাজদার অবাক চোখে তাকালো। সায়না মমতাজ তার সঙ্গে মজা করছে। সে ঠান্ডা কণ্ঠে বলল, ইউ স্টুপিড। সায়না সরাসরি বলল, আবার স্বীকারও করছে, কি নির্লজ্জ। সায়না মুখে হাসি ধরে রেখেই বলল, যাওয়ার আগে যে এত চিল্লাপাল্লা করছিলেন ওখানে গিয়ে কিন্তু সবাইকে মিস করবেন। তাজদার চটপট উত্তর দিল, আমি কাউকেই মিস করব না। তুমি আমাকে চেনোই না। ওখানে গেলে এখানকার কথা আমার মনে থাকে না। সায়না সরাসরি বলল, মিথ্যুক। হোয়াট? আপনি মিথ্যুক? তুমি সরাসরি মিথ্যুক বলতে পারছো? হ্যাঁ। তাজদার সরাসরি বলে দিল, আমি মেজবানের দিন থাকবই না। সায়না বিছানা থেকে নামতে নামতে বলল, ভালোই হবে, আমি একটু আরাম করে মাংস খেতে পারবো। তাজদার হা করে তার দিকে চেয়ে রইল, কপাল চেপে ধরে বলল, হোয়াট এ সার্ভেন্ট। সায়না চুল বাঁধতে বাঁধতে বলল, আমি চর্বিগুলো আরও বেশি করে খাই। ভাশুর কর্তাকে বলবো বেশি করে চর্বি দিয়ে ভাত এনে দিতে, পেট ভরে খাবো। আহা আহা। তাজদার চেয়ারে বসে রইল পিঠ করে, বলল, ওই দিন আমি মেজবানে থাকবো না, এই ঘরে বসে থাকবো তোমাকে নিয়ে। কথাটা শুনে সায়না হাসতে লাগলো। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো তাকে হাসতে দেখে। সায়না হাসি চাপা দিতে গিয়ে আরও বেশি করে হাসতে লাগলো। মেজবানে অনেক মানুষ হয়েছে। সায়নার মামার বাড়ি তার
বোনদের শ্বশুরবাড়িতে পর্যন্ত দাওয়াত করা হয়েছে। এইসব লিস্ট তাজদার সিদ্দিকী ধরিয়ে দিয়েছে। তার শ্বশুরবাড়ির কতজনকে দাওয়াত করা হবে সেটা সে ঠিক করেছে। শায়নার মনে হয়েছিল ইচ্ছে করেই লিস্টটা বাড়িয়েছে, এত বদলোক সে জীবনে দেখেনি। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে চাইলে রায়হান তৈয়ব উদ্দিন সিদ্দিকী থামিয়ে দিয়েছিল। ওর যেমন ইচ্ছা তেমন করুক, এভাবে এভাবে লোকজন বেড়ে গিয়েছে। তাজদারের মতে মানুষ তাদের বাড়িতে রোজ খেতে আসবে না, একদিনই আসবে, তাই আয়োজনও তেমন হওয়া চাই। তার কথার পিছে আর কেউ কথা বলেনি। সবাই চাইছে যাওয়ার আগে কোনো ঝামেলা না হোক। এতদিন সব কিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু মেজবানের বিষয়টি উঠে আসার পর তাজদার সিদ্দিকীর সঙ্গে সকলের সরাসরি কথা বলা বন্ধ হয়ে গেছে। খোলামেলা আলাপচারিতা আর নেই। সবাই এখন তাজদারের আড়ালে কথা বলছে। শায়না কিছু করতে পারছে না, সইতেও পারছে না। মেজবানের দিন শায়না একটা ঢিলেঢালা সালোয়ার কামিজ পরে হালকা সেজেগুজে বাড়ির পেছন দিয়ে তাদের বাড়িতে গেল। সেখানে আবার শাশুড়িরা, তার মামা মামিরা, ফুপুরা এসেছে। সবাই ওই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাকে দেখে সবাই খুশি হলো। শাহিদা বেগম বললেন শারমিলার শাশুড়ির জন্য ভাত পাঠিয়ে দিতে। ওখানে ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, ঝামেলা কমলে তখন যাবে। শায়না আশ্বাস দিল সে তৌসিফ ভাইয়াকে বলবে। বাড়ি এসে সে তৌসিফকে খুঁজে পেল না, দৌড়াদৌড়ির উপর আছে। তিতলি তাকে খুঁজে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়ের বাবুর্চির ওখানে অনেক লোকজন, সেখানে আমি যেতে পারবো না, বড় ভাই বকবে। শায়না বলল, ওনাকে একটা কথা বলার ছিল, আমাকে বলো। তাজদার সিদ্দিকী তার মামাতো ভাই বোনের কয়েকটা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছিল খাওয়া দাওয়ার ওখানে। ওরা হাত ধোবে, হাতে এখন তেল লেগে আছে। তাকে আজ সব কিছুতে অংশগ্রহণ করতে দেখে শায়নার ভালোই লাগছে। সে ভেবেছিল মেজবানের দিন থাকবেই না। সবাইকে আপ্যায়ন করছে দেখে শায়না চিন্তামুক্ত হলো অনেকটা। তার মনোযোগ আকর্ষণের জন্য মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে উঠল শায়না। তাজদার শুনল না। তিতলি ফিক করে হেসে উঠে বলল, এটা আবার কেমন ডাক, ওগো বলে ডাকো। শায়না তার পিঠে চড় মেরে চলে গেল। দ্রুত গতিতে হেঁটে পেছন থেকে তাজদারের পাঞ্জাবি খামচে ধরল। তাজদার চট করে তার দিকে ফিরল। শায়না বলল, একটা কথা। কি? তাজদার মাথাটা আর একটু শায়নার দিকে হেলে দিল। শায়না তার কানের কাছে বলল, আবার শাশুড়িদের জন্য ওখানে ভাত পাঠিয়ে দিলে ভালো হবে। ওকে, আরেকটা কথা। কি? তাজদার কান শায়নার আরও কাছে নিয়ে গেল। শায়নার নাকে তার কানের ঠোকা লাগলো। শায়না বলল, আপনি দুলাভাইদের সাথে খেতে বসবেন, আর কিছু? বাড়িতে গিয়ে একবার সবার সাথে দেখা করে আসবেন। এখানে এসে আপনাকে কেউ পায়নি, আর আপনাকে পাঞ্জাবিতে মমতাজের বর বর লাগছে। বলেই শায়না সরে গেল। তাজদার তার যাওয়ার পথে চেয়ে বলল, হ্যালো। শায়না ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদার তার উঁচু হওয়া পেটের দিকে আঙুল তাক করে বলল, উনি কিছু খেয়েছেন? ওনার মম কিছু খাননি? সাবাস, কি চমৎকার স্বীকারোক্তি। মাথা বাড়ির কেউ খায়নি, সবার আগে আমি খেয়ে নেব। মাথা খারাপ আমার? তাজদার দাঁতে দাঁত চিবিয়ে বলল, বোকাচণ্ডী। বুঝলাম। তিতলি দরজা ঠেলে ঢোকা মাত্রই দেখলো শায়না বিছানায় বসে ধীরে ধীরে খাচ্ছে। তিতলি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই রে, কার সেরেছে? শায়না চোখের ইশারায় বলল, তোমার ভাইয়া মুখ ধুচ্ছে। তিতলি জিভে কামড় দিল। তার পিছু পিছু তৌসিফ ঢুকে এলো ঘরে। তিতলি বলল, দেখেছ, বর হলে এমনই হওয়া উচিত, সবার আগে বউকে এনে খাওয়াচ্ছে। ভাই, আমার বিয়ে হয় না কেন?
তৌসিফ তার ঘাড় ধরে বাইরে ঠেলে বের করে দিয়ে বলল, মেঝো ভাই আছে গাধি। তিতলি আবারও বলল, ভাই আমাকে বিয়ে দেও না কেন? আমার এসব দেখে মন মানে না। লাথি খাবি? পেট খালি আগে ভাত খায়, তারপর পেট খালি থাকলে দেখা যাবে। তৌসিফ হতাশ হয়ে শায়নার দিকে তাকিয়ে বলল, বের হলে ভাইয়াকে বলো নিচে ডাকছে। শায়না মাথা নেড়ে বলল, ওকে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।